আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে পাতারকান্দির কাবাড়িবন এলাকায় এসেছি। এখানে বিশিষ্ট ব্যবসায়ী হারিসুদ্দিন নামের একজন ব্যক্তি গত রাত্রে উনার ঘরে আগুন লেগে ঘরের সমস্ত কিছু জ্বলে গিয়েছে। একটি স্কুটি জ্বলেছে এবং 2টা গরু জ্বলেছে এবং ডকুমেন্টস যেগুলো আছে গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের যে হায়ার সেকেন্ডারি মেট্রিক ডিগ্রির যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেগুলো আছে সব জ্বলে ছাইকাই হয়ে গিয়েছে। তাই আমরা আজকে এখানে এসেছি নর্থ ইস্ট ইউনাইটেড সোশিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে। বিশেষ করে আমরা যারা আসছি আমরা দক্ষিণ করিমগঞ্জ এবং পাতারকান্দি সমষ্টির আমাদের সদস্যবৃন্দ আছে এখানে, এবং বিশেষ করে আমরা যারা সবাই পাতারকান্দি কলেজের ছাত্র এবং এই বাড়ির একটি ছাত্রী আমাদের পাতারকান্দি কলেজের 5th সেমিস্টারে পড়িতেছে। তাই অত্যন্ত দুঃখজনক ব্যাপার, নর্থ ইস্ট ইউনাইটেড সোশিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অসহায় পরিবারকে 2000 টাকা দেওয়া হয়েছে এবং তারা বলেছেন যে প্রয়োজনে আরো তারা সহযোগিতা করবেন। এবং বিশেষ করে আমি পাতারকান্দি সমষ্টির এমএলএ সাহেব কৃষ্ণেন্দু পাল মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই অসহায় পরিবারের এই যে আগুন যে ধরেছে এটার রহস্য বাইর করার জন্য এবং বিশেষ করে তাদের পরিবারের যে ডকুমেন্টস যেগুলা নষ্ট হয়ে গিয়েছে এই সম্পর্কে কিছু সহযোগিতা করার জন্য কিভাবে তারা এগুলো আবার পাবে। এখানে আমাদের সামনে উপস্থিত আছেন পাতারকান্দি সমষ্টির জুবাইর আহমেদ ভাই এবং দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অনেক ভাই আছেন। এখন আমাদের সামনে জুবাইর ভাই কিছু আলোচনা করবেন। প্রথমে আমি সকলকে ধন্যবাদ জানাই, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। আমি পাতারকান্দি কলেজের 5th সেমিস্টারের ছাত্র তথা নর্থ ইস্ট সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পাতারকান্দি সমষ্টির সহসভাপতি হিসাবে বলছি যে আজকে আমরা এখানে এসেছি কলেজের পক্ষ থেকে এবং এই সংস্থার পক্ষ থেকে, যে এসে দেখলাম এরকম একটি ঘটনা ঘটেছে আমাদের এলাকায়। এটা কাপাড়িবন এলাকা, পাতারকান্দি কাপাড়িবন, যে এই গ্রামে এবার প্রথম এরকম একটি ঘটনা ঘটেছে। এরকম ঘটনা আর কখনো ঘটেনি। তাই অত্যন্ত দুঃখজনক ব্যাপার আর কি। ওনার যে সমস্ত অনেক ইম্পর্টেন্ট এনআরসি থেকে নিয়ে অনেক ডকুমেন্ট ছিল, প্রয়োজনীয় ডকুমেন্ট স্কুলের আমাদের ওনার মেয়ে আমাদের সহপাঠী আমাদের সঙ্গে পড়াশোনা করছে, সব ডকুমেন্ট জলে সালি হয়ে গেছে। আর আমি বেশি কিছু বলছি না, আমার ভাই ফসল মেসা সবকে বলে দিয়েছেন, আমি বেশি কিছু বলছি না। আর যদি আমাদের পক্ষ থেকে কেউ বলার থাকে তাহলে আপনারা বলতে পারবেন। এখন আপনাদের সম্মুখে কথা বলবেন যে ব্যক্তির ঘর জ্বলেছে, ওনাকে আহ্বান করছি কিছু বলার জন্য। গতকালকে রাত্রে 12টার সময় আমরা খাওয়া দাওয়া করি ঘুমাইছি। ঘুমানির পরে ঠিক 1টার সময় আমার ছেলে সজাগ ফোনে আলাপ করতে আছে, আমার পরিবারও সজাগ, নাতির এখানে খাওয়াইতে আসুন। ও সময় হঠাৎ করে চিৎকার করছেন আমাদের ঘরে আগুন লাগছে। তখন আমরা ঘরের থেকে বাইরে হয়েছি, হওয়ার পরে দেখা গেছে যে ঘরের ছালের উপরে আগুন, ঘরের ভিতরে কোনো আগুন নয়। এরপরে আমরা বহুত চেষ্টা করছি, হাল্লা চিৎকার করার পরে আশেপাশের লোকগুলো এসেছে। এসার পরে কোনো মানুষে কোনো বস্তু বাঁচাইতে পারে নাই, সিরিফ আমরা আমাদের শরীরের যা কাপড় ছিল তাই নিয়ে বাইরে হয়েছি ঘরের থেকে। মানে কোনো ব্যাপারগুলা মানে বোঝা গেছে না, কারণ আগুন ঘরের ভিতরে তাই ধরতো, আগুনটা ঘরের উপরে বোঝা গেছে, চালের উপরে তাকে আগুনটা দিয়েছে। বাড়ি অ্যাটাক করে নিয়েছে আগুনে। গরু 2টা গরু ছিল আমার, সিন্ধি গরু ছিল 2টা, অনেক হাঁস ছিল, মুরগি ছিল, ধান, এগুলো তো ঘরের কোনো বস্তু বাইর হয়েছে না। মিনিমাম ডকুমেন্ট তো কোনো জাতীয় ডকুমেন্ট কোনো কিছু বাইর হয়েছে না। স্কুটি, নতুন স্কুটি একটা, বাইক একটা, সাইকেল একটা, খালি একমাত্র এল্টো গাড়িটা উঠানে ছিল, ছেলে রাস্তায় নিয়ে গেছে। আর কোনো বস্তু বাঁচানি গেছে না, সবগুলা জিনিস দিয়েছে। এখানে চকি আসলো, আর চকির উপরে বেজান সামান আসলো, ঠান্ডার বস্তু সব জ্বলছে।